সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলা টেলিভিশনের অনুষ্ঠান মালায় আমন্ত্রণ জানাচ্ছি আমি নাজমা কাজী। আমি রবিতা আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো ছিলেন। আজকের অনুষ্ঠানও আমরা বিচিত্রভাবে সাজিয়েছি, আশা করছি আপনাদের আনন্দ দেবে। চলুন অনুষ্ঠানে যাওয়া যাক। এবারে চিঠিপত্রের জবাবের আসর। আপনাদের চিঠির জবাব দিচ্ছেন ইয়াসমিন হোসেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি ইয়াসমিন হোসেন চিঠিপত্রের ডালি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। প্রথমেই আমার হাতে যে চিঠিটি রয়েছেন তিনি হলেন জনাব কবির আনোয়ার ও জয়ত্রী আনোয়ার। আপনারা পিকারিং থেকে লিখেছেন, অন্যান্য বাংলা টিভি চ্যানেলগুলোর তুলনায় আপনাদের অনুষ্ঠানের মান অনেক উন্নত, আমরা খুবই উপভোগ করি। তবে আপনাদের মঞ্চসজ্জার দিকে আরও লক্ষ্য দিতে হবে, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাদের চিঠির জন্য। আমাদের অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে জেনে আমরাও আনন্দিত। আর মঞ্চসজ্জার ব্যাপারটি আপনারা হয়তো ইতিমধ্যেই লক্ষ্য করে থাকবেন, সেখানে কিছুটা পরিবর্তন এসেছে, ভবিষ্যতে আশা করি আরও পরিবর্তন আসবে। ধন্যবাদ। এরপর সুদীপ্ত, সুকন্যা, সুবর্ণা স্কার্বো থেকে লিখেছেন, সাজসজ্জার টিপস সব অনুষ্ঠানেই দেখতে চাই, দয়া করে দেখাবেন। ধন্যবাদ আপনাদের। শুধু আপনারাই নয়, আমার মনে হয় আমরা সবাই সাজসজ্জার খুঁটিনাটি ব্যাপারগুলো সম্পর্কে জানতে চাই। এ ব্যাপারে পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন ব্যাপারটির দিকে লক্ষ্য রাখেন। এরপর আছেন সৌরভ, উনি ইউএফটির সেন্ট জর্জ ক্যাম্পাস থেকে লিখেছেন, নির্ঝুম খুবই সুন্দর নেচেছে এবং সে সুন্দরী, এবং আপনি তার ফোন নম্বর ইমেল করতে বলেছেন। সৌরভ, আপনার প্রশংসার কথা অবশ্যই নির্ঝুমকে বলবো। তবে বাংলা টিভিতে যারা কাজ করছেন এবং ভবিষ্যতে করবেন, তাদের কোনো ব্যক্তিগত তথ্য আমরা টিভিতে প্রচার করতে পারি না। আপনি ব্যাপারটা বুঝবেন বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। এরপরের চিঠিটি ইতোবিকো থেকে দেলোয়ার হোসেন লিখেছেন, আপনাদের অনুষ্ঠান খুবই ভালো লেগেছে। 5ই ফেব্রুয়ারি অনুষ্ঠানের মাঝামাঝিতে আমরা 2-1 মিনিটের জন্য শব্দ শুনতে পারছিলাম না, ভবিষ্যতে বিষয়টি দেখবেন। জনাব দেলোয়ার হোসেন, ধন্যবাদ আপনাকে। সমস্যাটা মূলত হয়েছিল যান্ত্রিক গোলযোগের কারণে, যাতে আমাদের করার কিছুই ছিল না। তবে আমরা এ ব্যাপারে রজার্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং তারা এ ব্যাপারটি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ। এরপরের চিঠিটি স্কার্বো থেকে রুমানা আফরোজ লিখেছেন, আপনাদের উপস্থাপিকারা খুবই ভালো বলছেন, দেখতেও সুন্দরী। আপনাদের এই প্রশংসাটুকু অবশ্যই তাদের কাছে আমরা পৌঁছিয়ে দেব। আপনি আরও লিখেছেন, তাদের কথা বলার জড়তা একটু কমাতে বলবেন এবং নাচ গান বেশি করে দেখাবেন। ধন্যবাদ আপনাকে রুমানা। তাদের সুন্দর মুখের দিকে তাকিয়ে তাদের প্রচেষ্টার মাঝের এই ছোট্ট ভুলটুকু যদি একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন, আমার মনে হয় খুবই ভালো হয়। আর এই বিষয়টিতে তারা যথেষ্ট সচেতন হয়েছেন বলেই আমার বিশ্বাস। এরপর ইন্দ্রাণী হালদার ব্র্যাম্পটন থেকে লিখেছেন, আপনাদের প্রথম অনুষ্ঠানে প্রচারিত তপন চৌধুরীর ওই গানটি পুনঃপ্রচার করেন। অবশ্যই ইন্দ্রাণী হালদার, পরবর্তী কোনো একটি অনুষ্ঠানে আপনি আপনার পছন্দের গানটি অবশ্যই দেখতে পাবেন। এরপর সুজন রোহানী মারখাম থেকে লিখেছেন, সামগ্রিকভাবে আপনাদের অনুষ্ঠান উপভোগ্য। ধন্যবাদ আমাদের একটা সৃজনশীল অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। একটা অনুরোধ রাখবেন কি, বলবেন কি রাবিতা বিবাহিতা কিনা? ধন্যবাদ সুজন লোহানী আপনার চিঠির জন্য। রাবিতাকে আমি এ বিষয়ে জিজ্ঞেস করেছিলাম, সে জবাবদানে বিরত থেকেছে, সুতরাং আমার কাছেও কোনো জবাব নেই আপনার চিঠির। আশা করি আপনি ব্যাপারটা বুঝবেন। ধন্যবাদ। এরপর স্কার্বো থেকে এয়ার মুকুল এবং জরিনা হক লিখেছেন, লক্ষ্য করছি আপনারা স্থানীয় শিল্পীদের উপস্থাপনায় অনুষ্ঠানমালা সাজাচ্ছেন, অথচ অন্যরা স্থানীয় শিল্পীদের উপস্থিতিকে প্রাধান্য দিচ্ছে না। এ বিষয়ে আপনাদের নীতিমালা কী? ধন্যবাদ আপনাদের। আসলে আমরা শুধু চাই কানাডায় যারা প্রবাসী প্রতিভাবান বাঙালি, তাদেরকে আপনাদের সামনে তুলে ধরতে, তাদের মেধা, চিন্তা চেতনা এবং সাংস্কৃতিক ভাবনাকে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের মূল কাজ। অন্যদের নীতিমালার ব্যাপারটা সম্পর্কে আমরা তেমন জানি না। এ ব্যাপারে জানতে হলে আপনার তাদের সাথে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা আমাদের অনেক চিঠি লিখুন এবং ভালো থাকুন। ধন্যবাদ। এবারে শিল্পী খসরুর কণ্ঠে একটি গান। তুই আমারে করলি দিওয়ানা, তুই আমারে করলি দিওয়ানা রে সম্পান वाला, তুই আমারে করলি দিওয়ানা ও রে সম্পান वाला, তুই আমারে করলি দিওয়ানা।
সাম্পানওয়ালার বাবিরি চুল হরি নীল জাতের কুল সাম্পানওয়ালার বাবিরি চুল হরি নীল জাতের কুল সেই বিনামো পরাণ বাঁচে না রে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা ও রে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা কুতুব দিয়া বন্ধুর বাড়ি বিচ্ছেদ জ্বালা সইতে নারী কুতুব দিয়া বন্ধুর বাড়ি বিচ্ছেদ জ্বালা সইতে নারী বন্ধু বিনা ঘুম তো আসে না রে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা ও রে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা বাহার মারি যার গুই সাম্পা কেনে ভাড়ি কেনে ইউজান বাহার মারি যার গুই সাম্পা কেনে ভাড়ি কেনে ইউজান ঝড় তুফানে পরোয়া করে না রে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা ও রে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা তুই আমারে করলি দিওয়ানা রে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা ও রে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা রে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা তুই আমারে করলি দিওয়ানা আপনি জানেন কি ইউনিভার্সিটির ডিগ্রি পাওয়ার জন্য আপনার সন্তানের হিউম্যানিটিস থেকে একটি ক্রেডিট কোর্স নেওয়া প্রয়োজন ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে বাংলায় এই ক্রেডিট কোর্সটি নিলে আপনার সন্তান $1000 অবধি বৃত্তি পেতে পারে সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রা সাহায্য নিন আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই অলিম্পিয়া স্কুল অফ মিউজিক টরন্টোতে পদ্ধতিগতভাবে সঙ্গীত শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা অধ্যক্ষ AFM আলিমুজ্জামানের তত্ত্বাবধানে সঙ্গীতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে আপনি কি বাড়ি কন্ডোমিনিয়াম বা টাউন হাউস ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন সাজ্জাদকে ফোন করুন সাজ্জাদ আপনার মর্গেজও নিশ্চিত করবে 416-879-7141 সুপ্রিয় দর্শক মণ্ডলী নজরুল ইসলাম মিন্টু কানাডায় বিশেষ করে টরন্টোতে বাঙালির কাছে পরিচিত নাম বিগত 16 বছর হাজারো প্রতিকূলতার মাঝে দেশে বিদেশে পত্রিকা প্রকাশনার মাধ্যমে যিনি প্রবাসে সমাজ গঠনে বিশেষ বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন দেশে বিদেশে পত্রিকার সাফল্যে অনুপ্রাণিত হয়েই টরন্টোতে আজ আরও অনেকগুলো বাংলা পত্রিকা বেরোচ্ছে এমনকি টেলিভিশন মিডিয়াও আমরা পিছিয়ে নেই আপনাদের জন্য বাংলা টেলিভিশনের স্টুডিওতে জনাব মিন্টুর একটি সাক্ষাৎকার ধারণ করেছি আমরা
আর বাংলা টেলিভিশনের পক্ষে সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন জনাব আক্তার হোসেন। আজ থেকে 16 বছর আগে এই টরন্টো শহরে প্রকাশিত হয়েছিল বাংলা ভাষায় একটি পত্রিকা। আমাদের আজকে আমন্ত্রিত অতিথি সেই পত্রিকার প্রধান সম্পাদক জনাব নজরুল ইসলাম মিন্টু। আমরা জানতে চাব নজরুল ইসলাম মিন্টুর কাছে আজ থেকে 16 বছর আগে কী কারণে একটি বাংলা পত্রিকার প্রয়োজন তিনি মনে করেছিলেন যে বাঙালি কমিউনিটিকে দিতে হবে। জনাব নজরুল ইসলাম মিন্টু, সাপ্তাহিক দেশে বিদেশের প্রধান সম্পাদক। আপনি যখন পত্রিকা বের করেছিলেন তখন ইন্টারনেটের এরকম সুযোগ সুবিধা ছিল না। আজকে আমাদের সবার ঘরে ঘরে কম্পিউটার, সবার ঘরে ইন্টারনেট। এখনও কি প্রবাসী জীবনে একটা বাংলা পত্রিকার প্রয়োজন রয়ে গেছে? অবশ্যই আছে। ইন্টারনেট তো আর সব আপনার চাহিদার পূর্ণাঙ্গ আপনার চাহিদা মেটাতে পারবে না। যেমনটি অনেকে ভাবছিলেন যে টেলিভিশন আসার পরে রেডিও বন্ধ হয়ে যাবে, টেলিভিশন আসার পরে পত্রিকা বন্ধ হয়ে যাবে। দেখা গেছে এগুলো কোনো দিনই কোনোটার পরিপূরক না। যার যার ভুবন আলাদা। একটা পত্রিকা হাতে নিয়ে পড়ার যে আনন্দ এবং একটা পত্রিকার রূপও আলাদা। তো আমি মনে করি যে পত্রিকার প্রয়োজন আছে, ছিল এবং থাকবেও। দেশে বিদেশের থেকে শুরু, 1 থেকে এখন 5 থেকে 25 হবার কি কোনো সম্ভাবনা আছে? হয়তো এমন দিন আসবে, সম্ভব। কারণ এখন টেকনোলজিটা মানুষের গতি বাড়িয়ে দিয়েছে, সেই সাথে মানুষের চিন্তার পরিধিও বেড়েছে। এবং আমাদের এখন যেভাবে যে জোয়ার আসছে, আমাদের বাংলাদেশ কমিউনিটি যেভাবে বড় হচ্ছে, আমি তাতে মনে করি যে আরও বিভিন্ন হয়তো পেশাজীবীদের পত্রিকা আসবে, বিভিন্ন এলাকাভিত্তিক পত্রিকা আসবে, সেটা সম্ভব। আপনার দৃষ্টিতে আপনার পত্রিকা দেশে বিদেশে অন্য আর পত্রিকা থেকে কিভাবে আলাদা? কেন একজন পাঠক দেশে বিদেশে পড়বেন? সুন্দর প্রশ্ন। দেশে বিদেশের অনেক জিনিস আছে যেটা অন্য যে কোনো বাংলা পত্রিকা, আমি শুধুমাত্র কানাডার বলছি না, উত্তর আমেরিকা বলেন, ইংল্যান্ড থেকে যেগুলো বেরোয়, বা প্রবাসের যে কোনো পত্রিকা বা দেশেরও যে কোনো পত্রিকা চাইতে আলাদা। প্রথমত আমাদের নিজস্ব লেখক আছেন, যাদেরকে আমি আজকে স্মরণ করি। তাদের লেখা তো অবশ্যই থাকে। কানাডার সংবাদ, বিশ্ব সংবাদ এবং আরও বাচ্চাদের যে পাতাগুলো, সেগুলো প্রত্যেকটাই একটু ভিন্ন, যে কারণে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি হয়তো অবগত আছেন যে এখন কানাডার সর্বত্রই দেশে বিদেশে মূলধারার নিউজ স্ট্যান্ডে আছে। যেমন আপনি ইন্ডিগো, চ্যাপ্টার্স, যে কোনো বড় বইয়ের দোকান, লবলজ, তারপরে ডোমিনিয়ন, 7-11, তো হাত বাড়ালে আপনি দেশে বিদেশে পেয়ে যাচ্ছেন। দেশে বিদেশের সম্পর্কে পাঠকদের একটা অভিযোগ, এটা পয়সা দিয়ে কিনতে হয়। যখন অন্য পত্রিকাগুলো ফ্রি পাওয়া যায়, তখন আপনারটা $1 দিয়ে কিনতে হয়। এই ব্যাপারে আপনার কি মতামত? আমি মনে করি যে বিনি পয়সার একটা মান থাকে, আর পয়সা দিয়ে কেনার মধ্যে একটা দায়িত্বশীলতা থাকে। আমরা যখন পত্রিকাটা পয়সা দিয়ে বিক্রি করি, আমরা দায়িত্বশীলতার সাথে পত্রিকাটাকে সাজাই। পাঠকরাও $1 দিয়ে পত্রিকাটা কিনে মনে করেন যে আমার পয়সাটা আমি পেয়েছি। যেমন আমরা যা তা বিজ্ঞাপন ছাপি না। আমরা যেভাবে এখন আপনার যে কোনো উপলক্ষে আপনি একটা ফুল পেজ বিজ্ঞাপন দেবেন, আমরা সেভাবে আপনি $1000 দিলেও আমরা সেটা করব না। আমাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী আমরা পত্রিকার বিজ্ঞাপন, পত্রিকার লেখা, পত্রিকার মানে পুরো পত্রিকাটাকে আমরা ওইভাবেই দেখে থাকি। তো বিনা পয়সার যেসব জিনিস আছে, যেমন টরন্টো থেকে বা অন্যান্য শহর থেকে মেট্রো, 24 আওয়ার্স এসব পত্রিকা ফ্রি দেওয়া যায়। এর অর্থ না যে গ্লোবাল মেল, ন্যাশনাল পোস্ট বা টরন্টো স্টার ফ্রি দেওয়া হবে। তো আমরা মনে করি যে আমাদের এটা পয়সা দিয়ে কেনার মতন ক্ষমতা রাখে। যদি একটা বৈশিষ্ট্যকে আপনি
উল্লেখ করতে চান, যেটা দেশি বিদেশের একক, সেটা কি হবে? সেটা হবে মুক্তিযুদ্ধ চেতনায় লালিত আমাদের পত্রিকা। আমরা এটাই আমাদের অহংকার। ধন্যবাদ নজরুল ইসলাম মিন্টু আমাদের স্টুডিও আসার জন্য। যদি আপনার পাঠকদের জন্য এবং এই আমাদের টেলিভিশনের দর্শকদের জন্য কিছু বলার থাকে, আমরা আপনার মুখ থেকে সেটা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। পত্রিকাটা আমরা ব্যবসায়িক উদ্দেশ্যে শুধু বের করছি না, কমিউনিটির একটি মুখপত্র হিসেবে আমরা অন্য অন্য জাতি গোষ্ঠীর মধ্যে দেশ এবং জাতির প্রতিনিধিত্ব করছি। সেই হিসাবে আমি বলবো, আমার প্রিয় পাঠকদের, যদি আপনাদের কোনো ভুল ত্রুটি কিছু চোখে পড়ে, আপনারা সেটা অবশ্যই আমাদেরকে বলবেন। পত্রিকাটা আপনাদের দোয়া, আশীর্বাদ এবং শুভেচ্ছা নিয়ে পত্রিকা 16 বছরে পদার্পণ করেছে। আজ দেশে বিদেশে একটি আন্তর্জাতিক মানের পত্রিকা। আপনারা এ পত্রিকার গর্বিত একজন অংশীদার। ধন্যবাদ সবাইকে। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 4166362121। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদা পুঁটি সহ সব ধরনের মাছ। ড্যানফোর্থের মারহাবা গ্রোসারি সহ বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কানাডিয়ান আইনজীবী। আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। বাড়ি ক্রয় বা বিক্রয়ের প্রয়োজনে দক্ষ রিয়েল এস্টেট এজেন্ট সাজ্জাদকে ফোন করুন। সাজ্জাদ আপনার মর্গেজও নিশ্চিত করবে। 4168797141। সুপ্রিয় দর্শক, আজকের ব্যক্তিত্ব পর্বে আমাদের অতিথি টরন্টো প্রবাসী বিশিষ্ট সঙ্গীত শিল্পী পিনু খান। বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী জনাব পিনু খান আমাদের আমন্ত্রিত অতিথি পর্বে আজকে উপস্থিত রয়েছেন। বাংলা গানের পাশাপাশি বহু বছর প্রবাসী পিনু খান গজল গেয়ে প্রচুর খ্যাতি অর্জন করেছেন। আমরা কথা বলছি জনাব পিনু খানের সাথে। জনাব পিনু খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনার বর্ণাঢ্য সঙ্গীত জীবনে আপনার এমন কোনো উল্লেখযোগ্য স্মৃতির কথা কি আমাদের বলবেন, বা কি করেছেন আপনি? হ্যাঁ, আমি গান বাজনা শুরু করি আমার বয়স যখন 12 তখন থেকে। জি। তারপর আমি টিভিতে অডিশন দেই 1976-এ। অডিশন দিয়ে আমি পাশ করি এবং তখন থেকে আমি রেডিও টিভিতে গান করি। তারপর আমার ওস্তাদ ছিলেন ওস্তাদ ইয়াসিন খান, ওনার কাছে আমি ক্লাসিক্যাল শিখি। তারপরে তো 79 আমি দেশ থেকে বেরিয়ে আসি। এর মধ্যে দেশে যাওয়া আসা হয়, তো বাকিটা জীবন এখন বিদেশেই কাটাচ্ছি। জীবন এবং জীবিকার পাশাপাশি প্রবাস জীবনে গান চর্চা, যে সঙ্গীত চর্চার ব্যাপারে আপনার অভিমত কি? আমার অভিমত, দেশে গান বাজনা চর্চা করা সেটা একরকম, আর বিদেশে সেটা খুবই কঠিন আমার কাছে লাগে। কারণ কাজকর্ম করে গান বাজনা চর্চা করা ইটস ভেরি টাফ। জি, সে বটেই। আর আমাদের শ্রোতাদের জন্য আপনার কোনো সঙ্গীত কোনোভাবে উপহার দেবার কোনো প্ল্যান রয়েছে কি আপনার? জি, আমি 12টা গান করেছি। জি। এখানেই করেছি টরন্টোতে। তো এটার মিউজিক কম্পোজ করেছেন আশিকুজ্জামান টুলু। আমি ভাবছি এটা খুব শীঘ্রই বের হবে এই সিডিটা। তো আমরা আশা করছি আপনার অসাধারণ গান শুনতে পাবো সিডিতে ঘরে বসে। অবশ্যই আপনারা দোয়া করবেন। জি। এখন আপনি বাংলা টেলিভিশনের কাছে কি প্রত্যাশা করেন একজন দর্শক শ্রোতা হিসেবে? এটা খুবই ভালো উদ্যোগ, যেহেতু আমরা বাংলাদেশি কমিউনিটি খুবই ছোট একটা কমিউনিটি।
তো সাজ্জাদ ভাই এটা তুলে ধরেছেন সমস্ত টরন্টোবাসীর কাছে জি বা কানাডার কাছে। জি এটা এটা একটা বিরাট উদ্যোগ। তো আমি আশা করব সমস্ত আমাদের কমিউনিটিকে যে এই অনুষ্ঠানকে সর্বরকম সহযোগিতা করার, তাহলে হয়তো আমরা আরও এটা এগিয়ে যেতে পারবো। আমরাও সবার সহযোগিতা চাই। এখন আমি আপনার কাছে একটা গান শুনতে চাইবো, যেহেতু আপনাকে সামনে পেলাম। খালি গলায় একটা গান গেয়ে শোনাবেন কি আমাদের? খালি গলা? জি, চেষ্টা করছি। অনেক ধন্যবাদ। সব নিয়মন কেড়ে নিও না, সব দিও প্রাণে ব্যথা দিও না, ভুল বুঝে তুমি চলে যেও না। আমাদের স্টুডিওতে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলা টেলিভিশনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ এবং বাংলা টেলিভিশনকেও অসংখ্য ধন্যবাদ এবং সমস্ত দর্শক শ্রোতাদের আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। সব নিয়ম কেড়ে নিও না, সব দিও প্রাণে ব্যথা দিও না, ভুল বুঝে তুমি চলে যেও না। সব নিয়ম কেড়ে নিও না, সব দিও প্রাণে ব্যথা দিও না, ভুল বুঝে তুমি চলে যেও না। ও তুমি যে আমার জীবন সাথী, তুমি আমার সাধনা, তুমি ভুলে যেও না। ও তুমি যে আমার মনের মিতা, তুমি আমার বাসনা, দূরে ফেলে দিও না, ব্যথা সুরে গেও না। সব নিয়ম কেড়ে নিও না, সব দিও প্রাণে ব্যথা দিও না, ভুল বুঝে তুমি চলে যেও না। এই
নিয়ম কেড়ে নিও না, সব দিও প্রাণে ব্যথা দিও না, ভুল বুঝে তুমি চলে যেও না, সব নিয়ম কেড়ে নিও না, সব দিও প্রাণে ব্যথা দিও না, ভুল বুঝে তুমি চলে যেও না। সুধী মণ্ডলী, বিদায় নেবার পালা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বাংলা টেলিভিশনের অনুষ্ঠানমালা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব পক্ষকাল পরে। ভালো থাকুন, সুস্থ থাকুন। তুই আমারে করলি দিওয়ানা, তুই আমারে করলি দিওয়ানা রে সম্পান वाला, তুই আমারে